বন্ধুরা, আগের দিন কথা দিয়েছিলাম যে সামনের দিনে নদীর ভিডিওটি নিয়ে আসবো, আর কথা মতো একদম নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমাদের গ্রামের একদম পাশ দিয়ে, মানে গ্রামের মধ্যে দিয়েই। কারণ আমাদের অর্ধেক গ্রামটা আছে নদীর ওই পারে আর অর্ধেক গ্রাম রয়ে গেছে এপারে। তো এক কথায় গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা নদী, আর এই নদী পার নিয়ে আজকে এই ভিডিওটি। ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও, শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আর এখানে এসেই প্রথমেই যেটা শুরু হয়েছে, নৌকাতে চেপে প্রথমেই শুরু হয়েছে জল কতটা গভীর আছে। আর তার জন্য এরা দুজন মিলে, বাবা আর ছেলে মিলে ঠিক করেছে এই যে বাঁশগুলো রাখা আছে, এই বাঁশ দিয়ে এখন তাদের মাপা চলছে যে জল কতটা ডিপ আছে। তো ছেলে তো ভয়ে ভয়ে ঢোকাচ্ছে, কিন্তু তার নিচে কিন্তু আরও অনেকটা নিচে আছে। তো ছেলে তো ওই অবধি নিতে পারছে না, দিয়ে ওর বাবাকে আবার বলছে। সত্যি মানে এই যে বর্ষার নদী, তবে এর থেকে গতবারের যে বর্ষাটা এসেছিল, মানে এই বৃষ্টির টাইমটা, সেই টাইমে কিন্তু গ্রামের অবস্থা একদম তছনছ করে দিয়েছিল। আপনাদের হয়তো মনে আছে কি না, গ্রামের অবস্থা এতটাই হয়ে গেছিলো যে এগুলো পুরো একদম জলে। আমরা এখন ফুলহর নদীতে, সেই তুলনায় কিন্তু এবারে নদী পাড়টা অনেক শান্ত, অনেক সুন্দর। কমলপুরের পাশে, কমলপুরেই এটা। নৌকাটা কি দিয়ে যায়? এই নৌকাটা তোর কি রে? কার খেয়ে এটা? জিন্নাতদার। ও যে ওইটা আছে, তেল আছে, ডিজেল, যেখানে মেশিন আছে, এই তো মেশিন, এটা মেশিন দিয়ে চলে। জল থেকে ও ফেলে দিবে আবার। আমরা ওই ঘাটটায় গেছিলাম তখন, ওই দিকের ঘাটটা, তখন ঘাটটা ওখানে তখন ছিলাম। না, ওটা হচ্ছে এই ওই পার হচ্ছে বিলাইমারি, এটা গ্রাম। কোথায় বলতে? এখানে বসে যাও। ওইগুলো নৌকা চাপবো না বাবু, আসো এখানে বসো, এখানে বসে আসো, এখানে বসো, বসো ওখানে বসে, কত সময় আরাম লাগে। যাও। বলছে যে ওগুলো নৌকাতে কেন চাপবো না? ওটা নড়ে বেশি তো সময়, ওটা এটাও তো নয়, এটা বড় তো, এটা সেফটি বেশি এখানে। নদীর মাঝখানে
এই যে হাঁসটাকে নিয়ে আসো, এটাতে আসো, এই যে উঠে যাও, এই যে উঠে যাও, একটু উঠে যাও, বাধা আছে, এই তো বাধা, উঠে যাও, উঠে যাও, কিচ্ছু হবে না, উঠো। হ্যাঁ বাহ, হ্যাঁ সাঁতার কাটতে ভালো পারে না। হ্যাঁ, ওয়েব ফিট না, এটা দাঁড় দিয়েছিল, এই দাঁড় দিয়েছিল, দাঁড় আছে, এই যে দাঁড় এখানটা, এই যে দেখো, এই দাঁড়, এই তো কাঠে দেখো, বাঁশের মধ্যে কার বাঁধা আছে এখানে আছে, এরকম একটা সুন্দর প্রকৃতি কার না পছন্দ হবে বলুন, তাই না? তো আমার ভিডিও যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু সঙ্গে থাকুন, আর যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে নিজের আপনজনের মাঝে ছড়িয়ে দিন, তাহলে সকলে ভিডিওটি দেখার সুযোগ পাবে। আর বন্ধুরা যদি চান যে প্রত্যেক দিন আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে, তার জন্য নোটিফিকেশানটি অবশ্যই অন করুন। আর নতুন যদি কেউ এই চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে দিন। আর তখন থেকে ছেলের একই কথা যে বাবা কতটা জল আছে আমাকে মেপে দেখাও। তো তারপর এই যে আমার হাজব্যান্ড এবার শুরু করেছে, নিজের চেষ্টা চালাচ্ছে যে জল কতটা এখানে ডিপ আছে সেটি দেখার জন্য। তাহলে চলুন আমরাও দেখি যে কতটা ডিপ আছে, জলটা বোঝাই যাবে। এই যে দেখুন, তার মানে এখানেই জলটা কিন্তু কতটা ডিপ আছে যে আমার হাজব্যান্ডের মাথা ক্রস করে যাচ্ছে। ভাবতে পারছেন যে কতটা ডিপ আছে জলটা। মানে আমি এত জল আছে। সামনে আমাদের পাহাড় আছে, সেই পাহাড় হালকা হালকা তিন পাহাড় দেখাচ্ছে, দেখো, বোঝা যাচ্ছে না, না এটাকে নিয়ে যাবো আরো প্লাস প্লাস। এই যে হালকা হালকা আরো দেখেন হালকা বোঝা যাচ্ছে হালকা হালকা পাহাড়টা। এটা হলো তিনটা পাহাড় আছে, যে আপনি দেখেন কত দূর আছে পাহাড়, ওখান থেকে উঠে যে। তো আমাদের গ্রাম আর গ্রামের সঙ্গে একদম গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা নদী আর আশেপাশের সিনারি, এই দুদিনের ভিডিওটা তো যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এবার কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ বাড়িতে প্রচুর কাজ আছে বুঝতেই পারছেন। তবে একদিকে ভালো যে এই সুন্দর ওয়েদারে আমরা একটু ঘুরতে পারলাম, ওই ঠাটা পোড়া রোদটা আজকে করেনি বলে, মানে হালকা হালকা বৃষ্টিও নেই, আবার খুব যে রোদ সেটাও নেই, মানে সবটাই হালকা। বুঝতেই পারছেন যে ভিডিওটা দেখলেই বোঝা যাচ্ছে যে রোদটা কিন্তু সেরকম পরিমাণ ছিল না বলে আমরা খুব সুন্দরভাবে কিন্তু ঘুরে বেড়াতে পারলাম আজকে। তাহলে চলুন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বেশি বেশি করে আমার ভিডিও কিন্তু দেখতে থাকুন। নতুন দিনে নতুন ভিডিওর সাথে আবার চলে আসব। তাহলে আজকের মতো এখানেই টাটা, বাই বাই।